মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি পাকা তালের দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। পিঠেটা দেখতে যেমন সুন্দর, তার থেকে অনেক গুণ কিন্তু খেতে টেস্টি। এই পিঠেটা যদি একবার বাড়িতে তৈরি করে খান, তাহলে কিন্তু আপনাদের আর পাকা তালের অন্য কোনো পিঠে ভালোই লাগবে না। পিঠেটা বানানো একদমই সহজ, যে কেউ একবার দেখলে খুব সহজে এই পিঠেটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখানো রইল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। পাকা তালের এই পিঠেটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি পাকা তালের পেস্ট নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। এখন এই কড়াইয়ের ভিতরে এই পাকা তালের পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। তালের পেস্টটা দেখুন এই যে ফুটতে শুরু করেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখন তালের সঙ্গে মিশিয়ে নেব। নারকেল কোড়াটা এই যে তালের সাথে মিশিয়ে নিয়েছি। আমি যে বাটি মেপে তালের পেস্টটা দিয়েছিলাম সেই বাটির এক বাটি দুধ দিয়ে দিচ্ছি। একই বাটির দেখুন এক বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে আমি দিয়ে দিচ্ছি। আপনারাও বাড়িতে যে কোনো একটা বাটি মেপে নেবেন, দেখবেন আপনাদের পিঠাটাও খুব সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেখুন সুজিটাকে একটা ডোর মতো রেডি করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। ডোটা এদিকে ঠান্ডা হতে থাকুক, এদিকে আমি একটা চিনি শিরা রেডি করে নেব। যে বাটি মেপে আমি তালের পেস্ট, সুজি ও দুধ নিয়েছি, সেই বাটিরই এখানে দু বাটি চিনি আছে। চিনিটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। সেই বাটিরই দেখুন দু বাটি জল দিয়ে দিচ্ছি। চিনিটা দেখুন সম্পূর্ণ গলে গেছে। এখন সামান্য একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো না থাকলে আপনারা এলাচ ফাটিয়েও দিয়ে দিতে পারেন। পাতলা একটা শিরা করে নেব। দেখুন ফুটে গেছে। এক্ষুনি গ্যাসটা বন্ধ করে দেব। ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন একবার ভালো করে মেখে নেব, তাহলে যে সুজির যে দানা দানা ভাবটা আছে সেটা কিন্তু আর থাকবে না। এই দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি। এখান থেকে আমি একদম ছোট্ট করে এই দেখুন অল্প করে নিয়ে নিয়েছি। এখন পিঠের শেপটা দিয়ে দেব। হাতের ভিতর দিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি। এখন দেখুন লম্বা করে নেব। এই দেখুন এইভাবে আমি চুষি পিঠের মতো এইভাবে সমস্ত ডো আমি রেডি করে নেব। আর একটা আপনাদেরকে আমি রেডি করে দেখাচ্ছি। এই দেখুন সমস্ত পিঠেগুলো শেপ দিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে। তেলটা যে গরম করে নিয়েছি, এখন এর ভিতরে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেটাকে 10 সেকেন্ড মতো এইভাবে ভেজে নেব। এখন তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে পিঠেগুলো। এই দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। পিঠেগুলো এখন সরাসরি আমি রসের ভিতরে ডুবিয়ে দিচ্ছি। একইভাবে দেখুন আমি যে বাকি পিঠেগুলোকেও ভেজে নিয়েছি। সমস্ত পিঠেগুলো ভেজে এই যে চিনির রসে ভিজিয়ে দিয়েছি। পিঠেগুলো খুব সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে। এখন রস ঝরিয়ে তুলে নেব। এই দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন তালের পিঠেগুলো দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। পিঠেগুলো দেখুন কতটা সফট, কতটা রসালো। হাত দেওয়া মাত্র কিন্তু একদম মিহি হয়ে গেল। দেখুন তাহলে আর দেরি না করে পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট কিন্তু বাড়িতে একবার হলেও এই পাকা তালের পিঠাটা তৈরি করে দেখুন। দেখবে অন্য কোনো পিঠা ভালোই লাগবে না, এতটা টেস্টফুল এই পিঠাগুলো। আর বানানো একদমই সহজ। দেখলেন তো কতটা লোভনীয় দেখতে হয়েছে।
আমার এই তালের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।